সৌন্দর্য চর্চা ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে ২৯ জুলাই পালিত হচ্ছে বিশ্ব লিপস্টিক দিবস। প্রাচীন মেসোপটেমিয়ার মূল্যবান পাথর গুঁড়া করে ঠোঁট রাঙানোর ইতিহাস থেকে শুরু করে আজকের আধুনিক বাণিজ্যিক রূপ পর্যন্ত লিপস্টিকের ৫,০০০ বছরের বিবর্তনের নানা ইতিহাস এদিনে আলোচিত হয়। ২০১৬ সালে হুদা কাত্তান দিনটিকে আনুষ্ঠানিক রূপ দেন। আর্জেন্টিনার প্রেসিডেন্টের মন্তব্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে চোর ও দণ্ডপ্রাপ্ত বলে কটাক্ষ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। সাও পাওলোতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আর্জেন্টিনা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে ব্রাজিল সরকার। ভারতের আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষাকে কুরুচিপূর্ণ ও দুর্নীতিগ্রস্ত এবং তাদের প্রজন্মকে ড্রোন বলে কটাক্ষ করেছেন বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নিট পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সিজিপির প্রধান মুখপাত্র সৌরভ দাসের সমালোচনার জবাবে কঙ্গনা এই মন্তব্য করেন। হত্যা মামলার আসামি ও পটুয়াখালীর সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান গত ১৪ জুন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তার হাতে হাতকড়া পরিয়ে রাখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও মানবাধিকার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা আইসিইউতে হাতকড়াকে অমানবিক বললেও পুলিশ জানিয়েছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করছেন। জনপ্রিয় ভারতীয় অভিনেতা রাম কাপুর জানান, তার ক্যান্সার আক্রান্ত বাবা জীবনের শেষ সময়ে তার চিকিৎসা নিতে না চেয়ে তাকে মরতে সাহায্য করার অনুরোধ করেছিলেন। বাবার সেই শেষ ইচ্ছা ও পরিকল্পনা বাস্তবায়নে তিনি পাশে ছিলেন। তবে এই সিদ্ধান্তের কারণে তার মা ও বোন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বলে জানান তিনি। সরকারি কেনাকাটায় পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে বিশেষ শর্ত জুড়ে দেওয়া এবং অডিট আপত্তি এড়াতে ঘুষ দাবির বিষয়ে কড়া সতর্কতা দিয়েছে স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক গবেষণায় সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ, রি-এজেন্ট ও দক্ষ জনবলের সংকটের চিত্র উঠে আসার পর মন্ত্রী এই মন্তব্য করেন। কেনিয়ার তুর্কানা হ্রদের তীরে পাওয়া ১৪ লাখ বছর পুরনো পায়ের ছাপ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন যে আধুনিক সমাজের মতো প্রাচীনকালেও পুরুষ ও নারীদের দলবদ্ধ হয়ে চলাফেরা করার আলাদা প্রবণতা ছিল। প্যারান্থ্রোপাস বৈসেই প্রজাতির ৮ জন প্রাপ্তবয়স্ক পুরুষ কোনো নারী বা শিশু ছাড়াই দল বেঁধে নদী পার হয়েছিল, যা আদিম মানুষের উন্নত সামাজিক চেতনার প্রমাণ দেয়।